আকাশে উড়ছে হাজারো ড্রোন, রাস্তায় চলছে স্বয়ংক্রিয় হোভারকার। মানুষের মাথায় আর চোখ নেই, সবার চোখ এখন নিউরাল লেন্স। কিন্তু একটা জিনিস এখনো একই রকম আছে, বিড়াল। এর নাম জিরো। সে একটা কালো সাদা বিড়াল, কিন্তু সাধারণ বিড়াল নয়। তার গলায় একটা ছোট্ট ন্যানো চিপ লাগানো, যেটা তাকে শহরের সব সিকিউরিটি ক্যামেরা আর এআই নেটওয়ার্কের সাথে যুক্ত করে রেখেছে। জিরো আসলে একটা লিভিং গ্লিচ। সে যেখানে যায় সেখানকার ডিজিটাল সিস্টেম একটু একটু করে ভুল করতে শুরু করে। জিরোর মালিক ছিল না, সে নিজেই নিজের মালিক। একদিন রাতে শহরের সবচেয়ে বড় কোম্পানি ওমেগা মাইন্ডের সুপার টাওয়ারের ১৩৭ তলায় একটা গোপন ল্যাবে জিরো ঢুকে পড়ল। ল্যাবের ভিতরে একটা বিশাল স্ক্রিনে লেখা ছিল, প্রজেক্ট হিউম্যানিটি ২.০, মানুষকে আর মানুষ রাখার শেষ চেষ্টা। জিরো লাফ দিয়ে একটা হলোগ্রাম টেবিলের উপর উঠল। তার লেজটা দুলতে দুলতে একটা সেন্সর স্পর্শ করল। হঠাৎ পুরো ল্যাবের আলো লাল হয়ে গেল। এআই ভয়েস বলে উঠল, অজানা জীবন্ত এন্টিটি শনাক্ত করা হয়েছে, প্রজাতি ফেলিস ক্যাটাস, থ্রেট লেভেল অপ্রত্যাশিত। জিরো শুধু একবার মিউ করে উঠল। সেই মিউ শব্দটা ন্যানোচিপের মাধ্যমে পুরো শহরের নিউরাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়ল। মানুষেরা যারা সারাদিন ভার্চুয়াল রিয়ালিটিতে বাস করত, তারা হঠাৎ তাদের লেন্সের ভিতর একটা ছোট্ট কালো সাদা বিড়াল দেখতে পেল। বিড়ালটা তাদের দিকে তাকিয়ে চোখ মারল। একের পর এক মানুষ তাদের নিউরাল লেন্স খুলে ফেলতে শুরু করল। প্রথমবারের মতো তারা আবার আসল আকাশ দেখল, আসল বৃষ্টি অনুভব করল, আসল রাস্তায় হাঁটতে শুরু করল। ওমেগা মাইন্ডের সিইও, যিনি নিজেও আর মানুষ ছিলেন না, একটা পুরোপুরি আপলোডেড কনসিয়াসনেস, চিৎকার করে বললেন, এই বিড়ালটা সিস্টেমকে ভেঙে দিচ্ছে, একে ধ্বংস করো। কিন্তু ততক্ষণে জিরো ল্যাবের জানালা দিয়ে বাইরে লাফ দিয়েছে। তার পিছনে শত শত ড্রোন তাড়া করছে। জিরো শহরের সবচেয়ে উঁচু ছাদে উঠে গেল। বৃষ্টি পড়ছে, নিচে পুরো নিও ঢাকা জেগে উঠছে। মানুষেরা রাস্তায় বেরিয়ে এসেছে, হাসছে, কাঁদছে, আবার অনুভব করছে। জিরো আকাশের দিকে তাকালো। তার চোখে ন্যানো চিপটা জ্বলজ্বল করছে। সে শেষবারের মতো একটা লম্বা নিউ দিল। সেই শব্দটা শহরের প্রতিটা স্পিকার, প্রতিটা হোলোগ্রাম, প্রতিটা নিউরাল লেন্সে একসাথে বাজতে শুরু করল। আর তারপর সব স্ক্রিন কালো হয়ে গেল। যখন আবার আলো ফিরল, মানুষেরা দেখল তাদের নিউরাল লেন্স এখনো আছে, কিন্তু এখন সেটা শুধু অফ করা যায়। ইচ্ছে করলে তারা আবার ভার্চুয়াল জগতে ফিরে যেতে পারবে, আবার ইচ্ছে করলে বাস্তবে থাকতে পারবে। জিরো আর কোথাও দেখা যায়নি। কেউ কেউ বলে এখনো কখনো রাতে শহরের ছাদে একটা কালো সাদা ছায়া দেখা যায়, আর সেই ছায়াটা যেখানে যায় সেখানকার মানুষেরা হঠাৎ করে হাসতে শুরু করে, যেন তারা অনেক দিন পর আবার নিজেদের মনে পড়েছে। এই গল্পটি শুনে যদি আপনাদের মনে ভালো লাগে, তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের এই ধরনের কন্টেন্ট বানাতে খুবই কষ্ট করতে হয়। আপনারা একটি লাইক কিংবা একটি শেয়ার করলে আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে আমরা মোটিভেট হই, আপনাদের সামনে আরও নতুন নতুন নিয়ে আসার জন্য উৎসাহিত হয়।